আর হুতুরে রে আর বাপ মারি ধরি গেছিল আর আগে খামসাই দেখছি আর হুতুর চকুর ফানি হরের চকুর ফানিলে আর হতু দুনিয়া জানি না দেখে এর বহুত অত্যাচার করছে আর হুয়ারে বাজ্যে মারি লইয়ে আর বাপ মাজ্যে মারি লইয়ে আর হুতুরাই না দেখি চকু কেন করি মারলু কেন করি এলু যাইরে একখান মাছ চুরি করলু আর হুতে হয়তো হুত দাই যায় গই হয়তো মাদাই যাইছে বর বিয়াদত মানুষ কেন যাই মাদাই রে আর বাপ বই লই হাসুর বই লই লই হতাকা লই লই মোবাইল লই লই আর হুতুর কিছু না দে আর হুতুর কিছু না দে বাইরে আইন তো যাই পাই গেল গো দুনিয়ার তো না যাই লাইলাম আর ফোয়ারা মাঝরি লাগি আর ফোয়ারা নির্যাতন করে মারি লাগি আর ফোয়ারা বিশেষ করে এখন তো কেউ নাই বড় মেয়ে 2-2.5 বছর চলতেছে ওনার 10 মাস ওকে বলতেছে বাবা ঘুরে ও বলতেছে ওনার বাবা বাজারে গিয়েছে লাচ্ছি আনার জন্য ও তো আর কিছু বলতে পারতেছে না ও তো শুধু বলতেছে ওরা কোথায় বলতেছে বাজারে গেছে তো আর কোনো কথা বলতে পারতেছে না ও শুধু রাত্রে উঠলেও বলে বাবা কোথায় সকালে উঠে বলে বাবা কোথায় শুধু বাবা গত বছর 17 জুলাই এই রুবেল সৌদি আরব যায় তো তখন 1 মাস প্রায় 15-16 দিন পর সৌদির আরবাব জীবিতের প্রচুর নির্যাতন করে ওরা মারি ফেলে তো দীর্ঘ 1 বছর বিশেষ চলমান আছিল ওরা মারি ফেলে আর মারি ফেলে তখন আর খবর পাইলে তোনারা এর প্রবাসী যারা আছিল আকবর এবং হাজি ইকবাল বলে হয় বড় ভাই এটা ফাটায় মেডিকেল ফাটায় তো ওরা উপস্থিত সাথে ওই মারা গিয়ে মেডিকেলে তো এই দীর্ঘ 1 বছর আজ প্রায় 17 দিন বিচার আমার পরে খালিয়ে দেখে যাচ্ছি আনিবাল্লাই ওর বড় ভাই রুবেল এবং মামাতো ভাই উসমান গনি কন্ট্রাক্টর এবং ওই বশির 3 জনের ওর ফাটাইলাম আনতে যাওয়ার বাবুল উসমান গনি চাচা বশির 3 জনের ফাটাই আনতে যাওয়ার কথা আছিল আনতে এখানে প্রোগ্রাম তখন নাই আর ন যাই তখন যাইরা এই তোর অনেক রাতিয়ে সকালে 8টা বাজে পৌঁছছি বিমানবন্দরে মারি ঢাকা বিমানবন্দর এই তুমি ফেরত 1টা বাজে রওনা দিই আনলয় আধা ঘন্টা পরে হতোই কুমিল্লা 14 গ্রাম আছে যাতে 4টা 10-15-20 মিনিট হইব আনলে হতোই এরপর 4টা 37 কল দিয়ে হাজার অ্যাক্সিডেন্ট করছে বশির জিবি বশির আছে বশিরের বাতিশা এলাকা তখন আই এই লোকেশন মারি চাইলাম গিয়া হাইওয়ে থানা গিয়া ফজি 14 গ্রাম হাইওয়ে থানা তখন খবর দিলাম এই সাকলাইন আছিল ডিউটি অফিসার খবর দিলাম যে এই জায়গাতে অ্যাক্সিডেন্ট হই এই অ্যাম্বুলেন্স এনে সরাসরি মাঝে লরিরে 200 অ্যাম্বুলেন্সের লরির কোনো দোষ নাই তো মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্স লাস্ট ভাই অ্যাম্বুলেন্স দিয়ে মারা যাওয়ার ঘটনাস্থলে উসমান যে বড় ভাই ও নিহতই বাবুলুরা যত আহত হই মেডিকেল আনের বসিরে সাদা আসলে বসির আনের আমার পরে দিয়ে মেডিকেল যাওয়া করতে ও মারা গিয়ে কারণ মানে দুজন আর ভাই মারা গিয়ে গিয়ে না আর যারা ন পাই তারা তো লগে গে হ্যাঁ ভিডিওতে আছে সেম ওই যেতে বাবুল মারা দেওয়ার পরে উসমানের গাড়িতে ফাল দিয়ে উসমান আসলে পেছনে বাবুল আসলে সামনে সিটি ড্রাইভারের পাশে ফাল দনের সাথে উসমানের কারা মারা দিয়ে গাড়ি কারা মারা দিয়ে ঘটনাস্থলে উসমানের ইয়ের বাইকে আত্মবিড়ি আছে এবং উসমানের গিয়ে নষ্ট হয়ে গিয়ে ঘটনাস্থলে মারা গিয়ে তখন আমি গাড়ি ঘটনার সাথে দৌড়িয়ে মানুষ দুজন গাড়ি দৌড়িয়ে গিয়ে যারা যোগাযোগ করিলাম নিশ্চিত হয়ে যাই 2জনেই মারা গিয়ে বসে আহত তখন আমি অ্যাম্বুলেন্স ঠিক করিয়ে
এই থানার তো বিএন এম্বুলেন্সকে দুজনে ফাটাই দিই ওসমান আল্লাহ আবার যাতে থানার যেহেতু মামলার বিষয় আছে তখন যাবতীয় কার্যক্রম শেষ করে এরে ওসমান লড়ে আমি এটা প্রায় 3টার হচ্ছে ওর লড়ে আমি আসছি রাতে 10টা বাজে তখন শেষ করে এরে আমরা ইয়ে করি জি না জানাজা 10টা বাজে একসাথে রুবেলার জানাজা লেতে বাড়াবাদি ফেলাই ওই যে দুজন মারা গিয়ে ঘটনাস্থল বাবুলের যে ওসমান দুজনের জানাজা 10টা বাজে আর তালক দেওয়া দিয়ে মারতে বাবুলুর বাড়ি ওরে এই বাবুলুর গরিয়েন ওসমান গরের মসজিদের পাশে ভাই মূলত কথা হচ্ছে যে এটা বিচারটা হচ্ছে একটা দালালের ভিসা এটা ইয়ার ভিসা এটা এখনো ওকে নিয়ে বছরকে বছর চাকরি কারাই যে এখানে ওর বাড়িতে টাকা পাঠাবে ওই জন্য ওই মূল ওর শুভ কামনা করে ওকে কি চাকরিটা দেওয়া হয় নাই ওর কিন্তু ওটা কিন্তু দুর্ঘটনা একটা তো এই দুর্ঘটনাতে কিন্তু ওর কাছে ওর কিন্তু নির্যাতন করছে অনেক নির্যাতন করছে ওর বিষয়টা মূলত হচ্ছে ওইটা মানে ওই বিষয়টা এটা হচ্ছে যে মানে ওকে নির্যাতন করে ওখান থেকে বাগাই দিবে এরপর আরেকজন লোক ঢুকাবে কার এটা হচ্ছে দালালের চক্রান্ত যে দালাল এখান থেকে নিয়ে আর ওই আরবাফকে দিছে ওই আরবাফে ওকে ক্লিয়ার মানে একদম মেরে ফেলছে তাবা দিয়ে একটা ছোটো একটা নাস্তা নিছে ও আরবাফকে না বলে একটা ছোটো একটা 30-40 টাকার একটা নাস্তা ওর বাসায় নিয়ে গেছে আরবাফকে না বলে একটা বিশাল কোনো একটা দামি জিনিস না এটা 20-30 টাকা একটা জিনিস ও নিয়ে গেছে এটা একটা বড় মহান অপরাধ করে ফেলে নেই এটা ঠিক আছে তাহলে ওনাকে একটা তাওয়া দিয়ে মানে মারফত করছে ও একটু হয়তো বাড়াবাড়ি হয়েছে একটা তাওয়া দিয়ে মাথা বাড়ি দিয়ে ওকে মেরে ফেলছে আচ্ছা ওনাকে যে মেরে ফেলছে দাঁড়ালে যে নিচে ওকে এখানে আবার ফেরানোর জন্য ওদের সাথে যোগাযোগ করার জন্য ওরা কেমন করতেছে ওই লাশটা কেমন করতেছে আরভাবে কেমন করতেছে এই গিয়ারটা কে নেবে যে এখান থেকে নিচে দালালে নেবে না এখন দালালে যে কোথা ফালাতক হয়ে গেছে ও কোনো যোগাযোগ করতেছে না তাহলে এটা কি মনে হয় আপনাদের কাছে এটা কি মনে হয় আপনাদের কাছে আমার কথা হচ্ছে আমি সৌদি আরবের যে আইন অনুযায়ী সঠিক বিচারটা আমরা সবাই মিলে আমরা এটা চাই সঠিক বিচার যেটা দেয় আমরা এটা মাথা পেতে নেব